একে একে আমার বাবার বাড়িটা ফাঁকা করে সবাই চলে যাচ্ছে। আমরা 3 বোন যখন একসাথে বাবার বাড়িতে আসি তখন তো বাবার বাড়ি একদম জাঁকজমক থাকে। কিছুদিন আগে আমার ছোট বোনটারও বিয়ে হয়ে গেল, ও এখন চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। এখন তো আমার বাবার বাড়ি পুরাই ফাঁকা। আমার মা আমার ছোট বোনটাকে নিয়েই থাকতো এই বাড়িতে। এখন তো আমার মা একদম একা হয়ে যাবে। সবার আগে আমার ছোট বোনটাই চলে গেল। আজকে কিন্তু একে একে সবাই চলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা দেখেন বারান্দায় পাটি বিছিয়ে সবাইকে খেতে দিয়েছে। আজকে কিন্তু সবাই শাক ভাত খাচ্ছে, আর সাথে সবাই কিন্তু শাক তুলেও নিয়ে যাচ্ছে। এই যে দেখেন ব্যাগ ভর্তি করে। আজকে আমার মা রান্না করেছে মাসকলাইয়ের ডাল, পালং শাক দিয়ে মাছের মাথা এবং বাইতা শাক। ঘুম থেকে উঠেই সবকিছু রান্না বান্না করে রেখেছে, আর সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছে। এদিকে আমি একটা ফ্লাক্স অর্ডার করেছিলাম, আমার খুবই দরকার ছিল এটা। এই ফ্লাক্সটা কিন্তু অনেক সুন্দর। যারা চা কফি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ফ্লাক্স সেটটা নিতে পারেন। এই ফ্লাক্স সেটের সাথে 3টা কাপও দেওয়া আছে, আর এটা খুব সহজেই কিন্তু সাথে করে ক্যারি করা যায়। আপনি চাইলে ব্যাগে করে যে কোনো জায়গায় নিতে পারেন। এটা খুবই ছোট এবং হালকা, তাই ট্যুরে গেলে অথবা কোনো জায়গায় গেলে এটা ব্যাগে করেই নেওয়া যায়। এটার ভিতরে চা এবং কফি কিন্তু 24 ঘন্টায় গরম থাকবে। চা এবং কফি বানিয়ে এই ফ্লাক্সে করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, আর রাস্তাঘাটে আপনি যে কোনো জায়গায় খেতে পারবেন। আমি এটা নিয়েছি, আমি কোথায় গেলে এটা সাথে করে নিয়ে যেতে পারবো। তার সাথে আমি আমার ছেলের জন্য দুধ গরম করেও নিয়ে যেতে পারবো কোথাও গেলে। আবার আমার মন চাইলে আমি পানি গরম করেও নিয়ে যেতে পারবো, কারণ ছোট বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু এমন ফ্লাক্স খুবই দরকারি। ফ্লাক্সটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে এই ব্যাগটার জন্য। আমি ভেবেছিলাম এটা আমার আব্বাকে দিয়ে দিব, আমি আরেকটা নিয়ে নিব, কারণ আমার আব্বা তো চা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এইটাতে করে আমি চা বানিয়ে আমার আব্বার জন্য দিয়ে রাখবো, তাই যে কোনো সময় চা বানানোর আর কোনো ঝামেলা থাকবে না। এটাতে একদম ঢেলে ঢেলে খেতে পারবে। এই ফ্লাক্সটা কিন্তু আমি নিয়েছি ফিলারি পেজ থেকে। ওপরে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এই ফ্লাক্সটা খুবই ভালো, আর আপনারা কিন্তু একদম অরিজিনালটাই এই ফিলারি পেজ থেকে পেয়ে যাবেন। তাই আপনারা যারা নিতে চান ওপরে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে নিয়ে নিবেন। যাই হোক, এই শেষবারের মতো সবাই একসাথে মিলে খাবার খাচ্ছে। যাবার আগে সবাইকে আমার মা 1 গ্লাস করে দুধ খাইয়ে দিচ্ছে, কারণ শহর অঞ্চলে এরকম খাঁটি দুধ নাও পাওয়া যেতে পারে, আর আমাদের বাড়িতে নিজেদের খাঁটি গরুর দুধ। তাই সবাইকে যাওয়ার আগে 1 গ্লাস করে দুধ খাইয়ে দিচ্ছে। এইদিকে দেখেন গুড্ডুর মা কতগুলো ফুলের চারা কিনেছে। আমাদের এখানে হাটবারে অনেক সুন্দর সুন্দর ফুলের চারা পাওয়া যায়, আর অনেক কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলের চারা পেয়েছে। তাই গুড্ডুর মা এখান থেকে ফুলের চারা কিনে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন ছোট বড় সবাই 1 গ্লাস করে দুধ খেয়ে খেয়ে যাচ্ছে যাবার সময়। আমাদের বাড়িতে আমাদের গাভীর দুধ সবাই অনেক বেশি পছন্দ করে। আমাদের গাভীর দুধ খেতে নাকি অনেক মিষ্টি লাগে সবার কাছে। তাই সবাই যাবার সময় আমার মা গরুর দুধ জাল করে সবাইকে খাইয়ে দিচ্ছিল। চলে যাবার সময় কারো কথা যেন শেষই হয় না। এদিকে দেখেন 2 ভাইয়ের কি সুন্দর মিল, কত ভালোবাসা। ওদের জন্য দোয়া করবেন, ওদের ভালোবাসা যেন এরকম সারা জীবনই থাকে। অনেকদিন তো একসাথে থাকলো, এবার 2 ভাই আলাদা হয়ে যাবে। 2 ভাই এক জায়গায় হলে অনেক মজা করে, দুষ্টুমি করে, খেলা করে। আজকে আমার বাবার বাড়িটা একদম পুরা ফাঁকা হয়ে যাবে। সবাই এই দেখেন একে একে চলে যাচ্ছে বিদায় নিয়ে। বাড়িতে মেহমান আসলে কিন্তু ভালোই লাগে, বাড়িটা একদম ভরা ভরা লাগে। আমাদের বাড়িতে মেহমান আসলে আমার অনেক খুশি লাগে, আনন্দ লাগে। আমরা সবাই মিলে এই কয়দিন অনেক মজা করেছি, দুষ্টুমি করেছি, অনেক ভালো সময় পার করেছি। সবাই মিলে এইভাবে একসাথে মিলেমিশে থাকলে কত আনন্দ লাগে, ভালো লাগে। আমি আর আমার মা মিলে সবাইকে এগিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু কিছুদিন বাবার বাড়িতেই থাকবো, কারণ আমি একটু অসুস্থ, আর আমার ছেলেটাও কয়েকদিন যাবত কিছুই খাচ্ছে না। আর আমার মা বলছিল আমার একা একা একদমই ভালো লাগবে না, তুমি আমার কাছে কয়েকটা দিন থাকো। তাই আমি আমার মায়ের কাছে কয়েকটা দিন থাকবো। এইদিকে আমি সবাইকে নদী পার করে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে আমি একমাত্র ব্যক্তি যে কিনা অনেক ভালো নৌকা চালাতে পারি, তাই কাউকে নদী পার করে দিতে হলে আমাকেই দিতে হয়। আমি সেই ছোটবেলা থেকেই অনেক ভালো নৌকা চালাই। যাই হোক, এখন আমরা গুড্ডু সোনাদেরকে এগিয়ে দিচ্ছিলাম, ওরা আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছিল। আরো কিছু মেহমান আছে, একটু পরেই চলে যাবে। ওই যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে ওরা। আবার আমি নৌকা চালিয়ে নদীর ওই পারে গেলাম, আর নদীর ওই পারে গিয়ে সবাইকে বিদায় দিয়ে দিলাম। বিদায়ের মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টের। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।